নর্মদে সিন্ধু কাবেরী জলেऽস্মিन् সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রবাস পুষ্করণীষু তীর্থানি পুণ্যানি স্নানকালে ভবন্তি নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো নারায়ণ হরি তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিবচক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বপস্তং অতঃ পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো পাপহং পাপকর্মাহং কৃতোত্মা পাপসম্ভবে ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি আধাশক্ত কমলশ্বনায় নমঃ आसनमन्त्रस्वामिरुतिष्ठरीशिषुतलं छन्दकुर्मदेवतासनोपवेशने विनियोग नमो पृथिव्याधितलकद्वित्तं विष्णुनाधिततं च धारयमन्वितं पवित्रं पुरुषासनम् ॐ पुष्पे पुष्पे महापुष्पे पुष्पसम्भवेषु पुष्पे पुष्पसमयवकिन्नितं पक्षा एदनासनं नमः श्रीगुरवे नमो नमः एतानि शतन्नपुष्पाणि श्रीगुरवे नमो नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो नमः अज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः इदं आसनं नमः श्री कृष्णाय नमः इदं स्वागतं सुस्वागतं श्री कृष्णाय नमः एतत्पद्यं श्री कृष्णाय नमो नमः इदं स्नानयुगलं श्री कृष्णाय नमः ईशगन्धं श्री कृष्णाय नमः एतानि शचन्दन पुष्पाणि श्री भगवती बहुरूपाय गोविन्दाय नमः एतानि शचन्दन पुष्पाणि भगवती बहुरूपाय गोविन्दाय नमः एतानि शचन्दन पुष्पाणि भगवती बहुरूपाय गोविन्दाय नमो नमः एष शचन्दनं तुलसी पत्रं श्री তুলসীর মালা আছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ শ্রবণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পদান সহগান ললিতা শ্রী বিশ্বগানিতং অনর্বিত চরিং চিরা त्रिभंगं रविकरवासन भूषित वैजयन्ता वन्दे वृन्दावनस्थजभूति शतप्रीतं ब्रह्म गोपालवेशं तमादिदेवं गणनानिधनं तमालवर्ण सुहिता
শুদ্ধ বুদ্ধিং চরমম্মর শূরং নিন্নম কৃষ্ণতীশ কনক পিঙ্গল জটা কলপন বেশং নমামি শিরসা নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ গোদাবরী সিন্ধু সরস্বতী সর্বাণি তীর্থানি বসন্তি যত্রাজতদর কথা প্রসঙ্গ মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যদি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভগত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। নবীন নিরদ শ্যামং নীলেন্দিবরলোচনং যশোদানন্দনং নৈমি কৃষ্ণ গোপাল রূপিণীম নীলোৎপল দল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকানয়ননন্দং গোপালং প্রণমাম্যহম। তাবত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি। কাশী কাঞ্চী অবন্তিকা দ্বারাবতী মথুরা প্রভৃতি তীর্থ পরিভ্রমণে যদৃশম পুণ্যম গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ জল অবগাহনে যদৃশম পুণ্যম তাদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রীমদ্ভাগবতীয় কথা আস্বাদনে ইহা জানতে পেরে নৈমিষারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত পুণ্যে ত্রিভুবন ধন্যে সকল জন মান্যে মহর্ষি ভৃগুনন্দন শৌনকাদি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা রোমহর্ষণ নন্দন শ্রীমননন্দ চরণ পরায়ণ অগ্রশ্রবা শ্রীল শ্রী সুত গোস্বামী মহাশয় বক্তা এদিকে ব্রহ্ম শবগ্রস্ত সদা হৃদয়ত্রস্ত ত্যক্ত ইন্দ্রপ্রস্থ পরম ধর্মিষ্ঠ অনরত দীন দীনান্ত করণ মহারাজ ধীরাজ গৌর কৃষ্ণ ভক্ত মণ্ডলী সকল কৃষ্ণ ভক্তিমতী মাতৃমণ্ডলী সকল গৌর ভক্তির শ্রী চরণ কমলে এই অধমের দণ্ডবৎ প্রণাম নিবেদিত। হে সাধুগুরু বৈষ্ণবজন, এই ব্যাসাসনে বসে অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দের লীলা কথা সাধন করাবার কোন যোগ্যতা আমার নাই। এই গৃহের গৃহকর্তায় আমায় করুণা করে দয়া করে এই আসরে বসার সুযোগ করে দিয়েছেন। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবজন গৌরী কৃষ্ণ ভক্তের যদি একটু করুণা হয়, একটু কৃপা হয়, তাহলে এই অধমের বদন থেকে দুই একটি কৃষ্ণ কথা আস্বাদিত করতে পারি। আর এই কৃষ্ণ কথা আলাপনের সময় অনেক ভুল ভ্রান্তি রসবাস হবে। নিজগণে সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিবে। তাই সাধুগুরু বৈষ্ণবজন আসুন, আমরা যতটুকু সময় এইখানে থাকি না কেন, শুধু অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দের লীলা কথা স্মরণ করি। আর আমাদের
মায়ার সংসারের কিছুটা সময় আমরা ভুলে যাই, ভুলে গিয়ে গোবিন্দের চরণ কমলে সমর্পণ করে আমরা কৃষ্ণ কথা আস্বাদন করি। জয় রাধে। এই যে সাধুগুরু বৈষ্ণবজন আপনারা আজকে এই আঙ্গিনায় উপনীত হয়েছেন, এটি কিন্তু আপনার একদিনের ভাগ্যে হয় নাই, বহু কোটি কোটি জন্মের পূর্বজন্মের সুকৃতির ফলে এই আঙ্গিনায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মিলে একদিনের ভাগ্যে হয় নাই, বহুদিনের ভাগ্যে গৌর হরিকে ডাকার ফলে ওই অনাদির আদি গোবিন্দের অসীম করুণার ফলে গৌর হরি কৃপা করে নিজ গণে এই ভক্তের আঙিনায় এসে উপস্থিত হয়েছে। কারণ কি নরোত্তম ঠাকুর মহাশয় বলেছিলেন কি, যেথায় হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেথায় হয় নাম সংকীর্তন, সেই তো হয় মধুময় মধুর শ্রী বৃন্দাবন। তাই আজকে শুধু এই গৃহ নয়, এটি মধুময় শ্রী বৃন্দাবন ধাম, নব বৃন্দাবন ধামে পরিণত হয়ে গিয়েছে। জয় রাধে। মহাপ্রভু সে অনেক আগেই বলে গিয়েছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। প্রভু অনেক আগেই বলে গিয়েছেন যে যত যত নগরাদি গ্রাম থাকবে, সমস্ত গ্রামে গ্রামে আমার এই হরি নাম প্রচার হবে। হে জগৎ জীব তোমরা চিন্তা করো না। কারণ কি হে জগৎ জীব জানো, সবার ভাগ্যে তো হয় না এই সাধুগুরু বৈষ্ণবের আগমন করাবার জন্য। অনেকের সাধ্য মনে সাধ থাকলেও তো সাধ্য হয় না। তাই ভগবান বললেন চিন্তা করো না, ওই নগরাদি গ্রামে গ্রামে দেখবে আমার কত ভক্ত রয়েছে, তারা কত কষ্ট করে করুণা করে এই নাম যজ্ঞ মহোৎসবের আয়োজন করবে। তোমরা সেখানে গিয়ে গিয়ে তোমাদের চরণ ধুলি দিয়ে তোমরা ওই আঙিনাকে ধন্য করে দিও। আর ওই নব বৃন্দাবন ধামে গেলে তোমরা সাক্ষাৎ আমার নয়, আমার সঙ্গে শ্রীমতী রাধারানীর তোমরা চরণ দর্শন লাভ করবে। তাই তো এই তো আঙ্গিনা, এখানে শুধু আমার ভগবান অনাদির আদি গোবিন্দ আসেননি, তিনি স্বয়ং শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে এই আঙ্গিনায় উপস্থিত হয়েছেন। হরি বল, হরি বল। তাই সাধুগুরু বৈষ্ণবগণ আমরা আসুন, সকাল বেলায় তো শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ হয়েছে, তাই পরপর শ্রীমদ্ ভগবদ গীতার পর শ্রীমদ্ ভাগবত পাঠের মধ্য দিয়েই সাধারণত শুরু হয়ে যায়। তারপর ভাগবত পাঠের পর অধিবাস কীর্তন, এরপর ব্রাহ্ম মুহূর্ত থেকে অনাদিরাদি ভগবানের নাম গুণ কীর্তন, এরপর লীলা কীর্তন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। জয় রাধে। একবার মহারাজ পরীক্ষিত তিনি কি করেছিলেন, যেহেতু আমরা ভাগবতে প্রবেশ করতে যাচ্ছি, এখানে মহারাজ পরীক্ষিতের কথা একটুকু না বললেই নয়। মহারাজ পরীক্ষিত তিনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে তার আসন্ন 7 দিন সময় রয়েছে। এই 7 দিবস সময়ের মধ্যে মহারাজ পরীক্ষিতের কক্ষক নামক সর্পদংশনে মৃত্যু হবে। জয় রাধে। মহারাজ পরীক্ষিতের অপরাধ কি ছিল? তিনি বনমধ্যে গিয়ে জল তৃষ্ণায় কাতর হয়ে গিয়ে ধ্যানস্থ সৌমিক মুনির আশ্রমে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জল না পেয়ে কি করলেন, পাশের জঙ্গল থেকে একটি মৃত সর্প তুলে আনলেন। আর ওই মৃত সর্প তুলে এনে তিনি সৌমিক ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে গেলেন। আর এই সংবাদ সৌমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, তিনি গঙ্গা স্নান করতে কৌশিকী নদীর তীরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি শুনতে পেলেন
তার বাবার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গিয়েছে। এই সংবাদ শুনে সিংহীমুনি কি করলেন, কমণ্ডল থেকে একটু গঙ্গা জল ছিটিয়ে অভিসম্পাত করলেন যে আমার পিতার গলে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গিয়েছে, আগামী 7 দিনের ভিতর তার তক্ষক সর্প দংশনে মৃত্যু হবে। ব্রহ্মশাপ পেয়ে গেলেন মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ তো তিনি জানতে পেরেছিলেন যে আমি 7 দিন এই জগৎ সংসারে থাকব, এরপর আমার এই জগতের সংসার থেকে বিদায় নিতে হবে। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কেউ কি কৃপা করে বলতে পারবে তুমি 1 দিন থাকবে না 1 বছর থাকবে? কারো বলার কোনো সাধ্য নাই। কারণ তোমার এই দেহ মন্দির থেকে যদি পরমাত্মা রূপী গোবিন্দ একবার বের হয়ে চলে যায়, তখন তোমার স্থান হবে শ্মশান ঘাটে। সেদিনে বলো হরি হরি বলে তোমায় বিদায় দিবে। সেদিন চিরজীবনের মতো বিদায় দিয়ে দিবে। তাই মহারাজ পরীক্ষিত কি করলেন, তিনি সমস্ত রাজত্ব প্রজাবৃন্দ সমস্ত কিছু তার পুত্র জন্মেজয়ের হাতে দিয়ে তিনি চিরজীবনের মতো কৃষ্ণ গোবিন্দ বলে ঘরের বাহির হয়ে চলে গেল। জন্মের মতো কৃষ্ণ চরণে সমর্পণ করল মহারাজ। আর সুখ গুরুকে গিয়ে বললেন, হে গুরুদেব আমার উদ্ধারের উপায় বলো। সুখ গুরুদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত তুমি চিন্তা করো না, তুমি এই 7 দিবস অনাদিরাদি গোবিন্দের লীলা গুণ কীর্তন শ্রবণ করো, অন্তিমেই তুমি ভগবত দর্শন লাভ করতে পারবে। জয় রাধে। আর বললেন কি যে হে মহারাজ পরীক্ষিত তোমার এই হৃদয় মন্দিরকে তুমি একটু মার্জন করো। তোমার ওই হৃদয় মন্দির যদি তুমি মার্জন করতে পারো, ওই হৃদয় মন্দিরে অনাদিরাদি গোবিন্দ এসে বসে যাবে। আর ওই হৃদয় মন্দিরে বসে বসে তুমি ভগবানকে দর্শন করতে পারবে। শাস্ত্রে বললেন কি, চিত্ত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। যেমন চিত্ত দর্পণ মার্জন করতে বললেন সাধুগুরু বৈষ্ণবজন। এই জগৎ সংসারে দর্পণ বলতে আমরা কি বুঝি? সাধারণত আয়নাকেই বোঝানো যায়। জয় রাধে। দেখবেন এই আয়না কম বেশি সবাই আমরা ব্যবহার করি, বিশেষ করে মায়েরা তারও বেশি ব্যবহার করেন। এই জগৎ সংসারের দর্পণ রূপী যে আয়না রয়েছে, সেই আয়নার উপর যদি ময়লা পড়ে যায়, সেই ময়লা যদি মুছে ফেলা যায়, আয়নাটি পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের এই হৃদয় মন্দিরে যে আয়না রয়েছে, সেই আয়নাখানি পরিষ্কার মুছলে হবে না। সেই হৃদয় মন্দিরের যে আয়না রয়েছে, সেই আয়নার ভেতর 6টি শত্রু বাসা বেঁধে বসে রয়েছে। সেগুলো হচ্ছে কি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6 রিপু বাসা বেঁধে আমাদের এই দর্পণ রূপী আয়নাটিকে ঢেকে রেখেছে। তাই মহাজন বললেন, তোমরা ধর ধর বৈষ্ণবের চরণ ধর 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 বৈষ্ণব
বৈষ্ণবের চরণ ধর, ওই বৈষ্ণব ঠাকুরের করুণা হলে তোমাদের ওই দর্পণ রূপী যে ময়লা রয়েছে, ওই সমস্ত ময়লাগুলি দূর হয়ে যাবে। তাই তুমি কি করবে? সাধুগুরু বৈষ্ণব জনের চরণ ধরবে, আর ওই চরণ ধুলায় ঘোরাঘুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খা দিবে। বলি বহু ভাগ্যের বলে এমন মানব জনম পেলে মা, আরে কি সাধের জনম তোমাদের হবে। তাই বেশি করে উড়ায় নাও চরণ ধুলি, জনমের মতো সম্মান করো, চিরজনমের সম্মান উড়ায় নাও। কারণ এই ভজন যজ্ঞ জনমার কখনো হয় কি না হয়, তাই তোমরা জনমের মতো উড়ায় নাও এই ভক্তের ধুলি। অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দকে বলছেন, ওগো ভগবান শ্রী গোবিন্দ, তুমি কেমন নিষ্ঠুর, তোমার প্রাণে কি কোনো দয়া নাই ঠাকুর। তুমি জানো না ভগবান গোবিন্দ, তোমার প্রেমময়ী রাধার কি অবস্থা হয়েছে। তোমার মা যশোদা প্রায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, তোমার পিতানন্দ মহারাজ তো প্রায় পাগল হয়ে গিয়েছে, সমস্ত ব্রজমণ্ডল অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। ওগো নিষ্ঠুর ভগবান, তোমার কি ভক্তের জন্য একটুকু করুণা হয় না? উদ্ধব কাকুতি মিনতি করে ভগবানকে বলছেন, ওরে একবার ব্রজে চল, ব্রজে সর দিন দুয়ের মতো তোমার মন একবারে ব্রজে চল, ব্রজে সর দিন দয়ের মত। যদি বল চলিতে চলিতে শরণ ধূসর হবে, ওই ব্রজ গোপীর নয়ন জলে তোমার চরণ ধোয় দিব। যদি বল রবির তাপে তোমার পরাণ ঘরে মাগত হবে, ওই ব্রজ গোপীর আচল তলে তোমার অঙ্গ জুড়াইব। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন দুয়ের মতো। উদ্ধব ভগবানকে মিনতি করে বলছে, হে ভগবান, তুমি ব্রজে চলো, ব্রজে গিয়ে
তুমি দেখে আসো ব্রজের অবস্থা, যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি 2 দিন পরই ব্রজ থেকে চলে এসো। জয় রাধে। ভগবান উদ্ধবকে বললেন, ওগো উদ্ধব, তুমি ওই ব্রজমণ্ডল থেকে তো খালি হাতে আসো নাই, ওই ব্রজমণ্ডল থেকে আমার প্রেমময় শ্রীমতী রাধা রানীর শরণের রেণু নিয়ে এসেছ। অগয় উদ্ধব দাও দাও আমায় রাধের শরণের ধুলি, দাও দাও আমায় রাধের শরণের ধুলি, ওই রাধের চরণের ধুলি আমার শিরে মাখি, দাও দাও রাধের শরণের ধুলি। অমনি করে ভগবান উদ্ধবের ওই ঝোলা থেকে ধুলি নিয়ে নিজ শিরে ধারণ করলেন। আর ব্রজের সমস্ত বার্তা উদ্ধবের কাছ থেকে শুনলেন, সমস্ত সংবাদ শুনলেন। আর এইদিকে ভক্ত ভগবানের মিলন হলো। আজকের মতো ভগবানের লীলা বিশ্রাম হলো। বলে ভক্ত ভগবানের মিলন হলো, ভাগবতের বিশ্রাম হলো। হে সাধুগুরু বৈষ্ণবজন, আমি বেশি সময় আর অতিবাহিত করব না। হে সাধুগুরু বৈষ্ণবজন, তোমরা কৃপা করেছ বলে আজকে এই আঙিনায় আসা সম্ভব হয়েছে। আমি তো মনে করেছিলাম এই আঙিনায় আমার আসা ভাগ্যের হবে না, কারণ আমার সহধর্মিনী গুরুতর অসুস্থ হয়ে প্রায় মৃত্যু শয্যায় ছিল। অনাদিরাদি গোবিন্দ আর তোমাদের মতো ভক্তের করুণায় অনাদিরাদি গোবিন্দ তাকে সুস্থ করেছে। তোমাদের মতো গৌর কৃষ্ণ ভক্তের কৃপায় সুস্থ হবে। আমি তো মনেও করি না এই আঙ্গিনায় আমার তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাব। তাই তোমরা সব মা বাবা আমাকে আশীর্বাদ করো, আমার সহধর্মিনীকে আশীর্বাদ করো। সে যেন পুরোপুরি সুস্থ হয়ে সেও যেন তোমাদের মতো ভক্তের সঙ্গ করতে পারে। একটু করুণা রইল তোমাদের চরণে। আর এই আঙ্গিনায় বাবা কত কষ্ট করে কেঁদে কেঁদে আনার ব্যবস্থা করেছেন। ওই বাবাকে এই আঙ্গিনার তোমরা আশীর্বাদ করো। আর তোমাদের চরণ ধুলি এই আঙ্গিনায় দিয়ে এই আঙ্গিনার সকল ভক্তের